দাদা বইয়ের এখানে চুমু দিতাছে, এখানে দিতাছে, এখানে দিতাছে, আবার দাদা ঘুরে এদিক দিতাছে, হ্যাঁ এদিক পান, এদিক পান, এদিক পান, এদিক পান। কত সুমু, কত সুমু, কত সুমু। দাদা বোঝাতে আর পারছে না পাবলিক রে যে আমি এত ভালোবাসি, আমি এত ভালোবাসি বউকে, আমি এত ভালোবাসি। বাপরে বাপ, মাতাল আর ছাতালের পুনর্মিলন। ভাই অনেক বিয়ে দেখেছি, অনেক বিয়ে দেখেছি, মা কালী কসম খেয়ে বলছি। আগে ফুলসজ্জা, পরে বিয়ে, আবার ফুলসজ্জা। এমন বিয়ে আমি জন্মে দেখিনি। তোমরা কেউ দেখেছো এরকম বিয়ে? কেউ দেখেছো কখনো? খুব বাবারে, স্মৃতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর এসে ফিরিয়ে দিয়ে গেল স্মৃতির সিঁদুর। ভাই এই যে নাটক, ওহ চোখ সার্থক। 2025 সালে চোখ সার্থক। এবার পৃথিবী ধ্বংস হয়ে যাক, ছিঁড়ে বেরিয়ে যাক, খুলে যাক, জল এসে ভর্তি হয়ে যাক, আমরা ডুবে মরে যাই। ভাই এখন তো আমার এই নাটক দেখার পর থুতু ফেলেও ডুবে মরতে ইচ্ছা করছে। তারপর তো জল এসে ভাসিয়ে নিয়ে চলে গেলো, আমার কোনো কিছু আক্ষেপ তা রইব না। তো যাই হোক, পাবলিককে আবার যথারীতি বোকা বানিয়ে, পুরো পাবলিককে চু বানিয়ে দিয়ে, ঠিক আছে, চু বানিয়ে দিয়ে, দায়িত্ব নিয়ে চু বানিয়েছে এই মাতাল আর চাতাল, ঠিক আছে। তো পাবলিক একদম পুরো একদম মানে যারা একদম খুব ইমোশনাল, ইমোশানস দেখে, মানে আমাদের মাতালের ইমোশানস যারা প্রতিদিন গিলতে বসে গপাক গপাক করে গেলে, মানে তারা তো ভীষণ খুশি ডগমগ, কিন্তু বাকি পাবলিক সব বুঝতে পেরে গেছে, সমস্ত বুঝতে পেরে গেছে। ওর কমেন্ট সেকশানটা একবার দেখো, মানে কমেন্ট সেকশানে কি জুতো, কি জুতো, কি জুতো, মানে ঢঙি ঢং, বুড়ো বয়সে চুলো সং, মানে হেন কিছু নেই যে লেখে নি আজকের কমেন্ট সেকশানটা। মানে আমি ভেবেছিলাম কমেন্ট পড়ে পড়ে আজকে ভিডিওটা করবো। ভাই কটা কমেন্ট পড়বো, সব কমেন্টই তো একই কমেন্ট এসেছে। পাবলিককে বোকা বানানো এত সহজ নয়। ও ভেবেছিল পাবলিককে বোকা বানিয়ে এই নাটকটা চালিয়ে যাবে, কিন্তু এই নাটকটা বেশি দিন চালানো গেল না, কারণ ও প্রথম দিকেই ধরা পড়ে গেছিল। কালকে আমি ভিডিওতে বলেছি প্রথম দিকেই ধরা পড়ে গেছিল বলেই ও বুঝতে পেরে গেছে যে এই নাটকটা কন্টিনিউ করে অ্যাটলিস্ট মানে যে গল্পটা দিয়েছে, দেখো ফ্ল্যাটটা যে ও নিজে কিনেছে সেটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ওর নিজেরই, এবং প্রচুর ভিউয়ার্সও তাই বলছে, এবং অনেকে যারা জানে তারাও সবাই বলছে ফ্ল্যাটটা নিজের, এবং এই ফ্ল্যাটটা নিজের মনের মতো করে সাজিয়ে। তো তোমাদের কি মনে হয় যার বর বয়ে এত ভাব, ঠিক আছে, এই 24 দিনের মাথায় এই যে তোমার কি বলে, আরে বলো না, আমাদের বরের সঙ্গে আবার নতুন করে পুনর্মিলন হলো, মহামিলন ঘটলো। ভগবান জানে এরপর মানে এই মহামিলনের ফলে কিছু আবার আসবে টাসবে নাকি আমি জানি না, সেটা জানি না। সেটাও মানে কি যে মানে জীবন না এদের নাটক, ভগবান নাকি এদেরকে নাটক করতেই পাঠিয়েছে, সত্যি সত্যি জীবন কাটাতে পাঠিয়েছে কিনা আদৌ কেউ জানে না, কেউ জানে না, কারণ এদের সব কিছু বিক্রি হয়ে গেছে। ভাই বউ বরকে বিক্রি করে দিয়েছে যে বরের টাকায় গরম জলও গরম হয় না। তারপরে বড়ও জানে যে বউ ওই পাবলিকালি দেখাচ্ছে বউ মাতাল, বউ বাড়ে যায়, মানে ভাবতে পারছো এত কিছুর পরেও বর বউকে মানে সেই বুকে টেনে নিয়ে, মানে জঘন্য জঘন্য জঘন্য, যেমন বউ তেমন বর, দুজনেই সমান, পরিষ্কার কথা। নাহলে কোনো স্বামী চট করে মেনে নেবে যে তার বউ বাড়ে যায়? বলো তো, আজকের কথা, কবে করোনা হয়েছে, 2020 সালের কথা, তখন থেকে যায়। এবং এই যে মাল খায়, তোমরা কি ভাবো এর বর জানে না? সব জানে, সমস্ত কিছু জানে, কিন্তু ওই যে বললাম এত কিছুর পরেও বউকে নিয়ে আলাদা করে নিজের ঘরে থাকে। এবার দেখো, অন্য অন্য যদি মানে আমি কথাই বলছি, অন্য যদি ভালো ছেলে হতো না, আমি কথাই বল, ভালো যদি ছেলে হতো সত্যি, ওই যে পাশে বসে বললো না যে ওর মা বাবা আছে, আমারও মা বাবা আছে, আমি জানি মা বাবার মর্মটা কি, মা বাবার মর্মটা কি, সেজন্যে ও দুদিন গিয়ে ওখানে থাকবে, আবার দুদিন এখানে থাকবে, এই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি এটা কী বলতো, এটা হচ্ছে স্বামীকে সেপারেট করা। স্বামীকে সেপারেট করার পর্ব হচ্ছে এইরকম, মানে বইয়ের কাছে গিয়ে দুদিন থাকবে, মা বাবার ওপর দুদিন দায়িত্ব পালন করবে, মানে এই রকম ধরনের ব্যাপার। কিন্তু দেখেছো বরটা কোনোভাবে বললো যে না আমরা একসাথে এসে এই বাড়িতে থাকি, আমরা একসঙ্গে থাকি? একবারের জন্য বললো এই যে তোমাদেরকে বোকা বানাচ্ছে যে 11 মাসের ভাড়া, এইসব ফালতু কথা, এগুলো ফালতু কথা। অ্যাকচুয়ালি ওরা ওখানেই এখন থাকবে। এবার ভবিষ্যতের পরিকল্পনা কি বলো তো? সবাই ভবিষ্যতের পরিকল্পনা, দেখো তুমি ফ্ল্যাট কিনেছো, তুমি টাকা প্রচুর জমিয়ে নিয়েছো, পাবলিকের কাছ থেকে বোকা বানিয়ে তুমি প্রচুর টাকা পাবলিকের কাছ থেকেও মেরে নিয়েছো, এবং পাবলিককে তুমি ব্লক করে দিয়েছো, সেগুলো তোমার ভিডিওর মারফতে পাবলিকরা
মহিলা কমেন্ট সেকশানে কমেন্ট করে করে লিখছে, যারা যারা টাকা দিয়েছে তোমাকে। তো তুমি প্রচুর টাকা কামিয়েছো, তুমি ফ্ল্যাট কিনেছো, তো সেটা পাবলিককে বলে দিলেই হয় যে ফ্ল্যাটটা আমি কিনেছি এবং ভবিষ্যতে এটা আমার কাছে অ্যাসেট, ভবিষ্যতে আমি এটাকে ভাড়া দেবো, বলে দিলেই হয়। এই যে এত পাবলিককে বোকা বানিয়ে নাটক, এত কিছু, সবাই কি আর চু হয়ে বসে আছে বলো? সবাই কি আর ঘাস খায়? ঘাস খায় না তো, কিছু কিছু ঘাস খায় যেগুলো ওর পায়ের তলায় পড়ে থাকে, ওর পোষ্য, মানে চেন দিয়ে বাঁধা, সকালবেলা হলে চেন খুলে দেয়, আবার রাত্রিবেলা হলে চেন এঁটে দেয়, সেই চেন আটাগুলো ওর পায়ের তলায় পড়ে থাকে এবং ওর ওই নাটক ফাটক গিলছে সারাদিন, ওই গিলেই যায়। এরা ভাত মুড়ি খায় না, এরাই ওর নাটকই গিলে যায়। তো ওদেরকে বোকা বানানো সহজ, কিন্তু বাকি পাবলিককে, যারা অ্যাকচুয়াল শিক্ষিত মানুষ, তাদেরকে বোকা বানানো এত সহজে যায়? যায় না। এর ন্যাকামো ছাড়া আর কি বলো না, এগুলো ন্যাকামো ছাড়া আর কি, কিচ্ছু না, পুরো একটা নাটক। ওই বরের হাতে, মানে ওই রকম একটা লোকের হাতে সিঁদুর পড়বে, মানে ওই পাবলিক এটা মজা নেয়। ওই যে বললো না যে লাস্টে ভিডিওটাতে লাস্টে বললো না যে যারা মানবে ভালো, যারা না মানবে তাদের আমার কিছু যায় আসে না, আমার কিছু, অ্যাকচুয়ালি ওর কিচ্ছু যায় আসে না। ও ভিডিওতে যা করার করে দিচ্ছে, তোমরা দেখবে ইন্টারেস্ট নিয়ে, সেটাও ভালো করে জানে। তোমরা গাল দিতে হলেও দেখে গাল দেবে, আর তোমরা যদি ভালোবেসে দেখো তাহলেও তোমরা ভালোবেসে দেখবে, কিন্তু দেখবে। ওর মেন কথা হচ্ছে দেখবে, আর দেখা মানেই ওর ভিউজটা আসবে। অতএব ও কি নোংরামি করছে সেটা ওর কাছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা ওর নোংরামিটাও দেখতে যাবে, যারা ওকে অপছন্দ করো, আর যারা পছন্দ করো তারাও তো ওর নোংরামিটা দেখবে, পছন্দের সাথে ওর নোংরামি দেখবে। তো ওর কাছে ম্যাটার করে পয়সাটা, ও তো পরিষ্কার বলে দিল ভিডিওর মধ্যে, এখানে নতুন করে কিচ্ছু বলার নেই। আর আমাদের তোমার কি বলে, মাতাল আর চাতালের বিয়েতে কি মেনু হয়েছে দেখলে? ও মা, সবই বাসি। অ্যাকচুয়ালি বর বাসি, কনে বাসি, বিয়ে বাসি, তারপরে তোমার তরকারি বাসি। ভাই কোনোদিন আমি শুনিনি এইরকম পুনর্মিলনে বিয়ে বাড়িতে তোমার কি বলে তিলের বড়া। তিলটা কিসের সময় খায় তোমরা জানো তো? তিল এমনিতে অশুভ মানা হয় সাধারণত, দেখবে বার ব্রত করলে, যারা সোমবার করে, যারা মঙ্গলবার করে, যারা বড় ঠাকুরের বার করে মানে স্যাটারডে করে, বা যারা বৃহস্পতিবার করে, তারা দেখবে যারা পুজো টুজো করে লক্ষ্মী পুজোর দিনও তিল করতে নেই। তিলটা কিন্তু আমাদের সাধারণত হিন্দু ধর্মে বাঙালি বাড়িতে, আমি জানি না, আমি ঘটি বাড়ির কথা বলছি, অনেক বাঙাল বাড়িতে কি করে সেটা আমি জানি না, কিন্তু ঘটি বাড়ির কথা বলছি। সাধারণত তিলটাকে এমনিতেই শুভ কাজে অশুভ মানা হয়, সেটা তোমরা সবাই জানো যে তিলটা কোন কাজে বেশি সব থেকে কাজে লাগে, তাই তো? তো সেই জন্য ভাই বিয়ে বাড়ি তো চান করে সিঁদুর পরে তিলের বড়া গেলা হয়ে গেল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, মানে সবটাই তো মানে যা করেছে, হঠাৎ করে স্মৃতি সিঁদুর মুছে দিল, এই ঘটনাটাই তো একটা অশুভ, তাই না? তো যাই হোক, এবার দেখার পালা যে এই পুনর্মিলনের ফলে, দেখো এতদিন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ছিল, 2023-এ ব্লকেজ খুলে গেল। তারপরে যখন ব্লকেজ খুললো তখন কেউ ধরতে পারলো না, সঙ্গীতা চক্রবর্তী যখন ঘেঁটি ধরলো তখন শিশি বোতল ভাঙা নিয়ে, লোহা ভাঙা, টিন ভাঙা, হাঁকতে 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 চলে এলো, আমার ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে। ঠিক আছে, খুব ভালো, সব খুলে গেছে, ফাঁকা হয়ে গেছে, জল যাচ্ছে আসছে। এইবার মেন কথা হচ্ছে যে তোমার কি বলে, এইবার দেখার কথা যে তাহলে এইবার নাটকের সময় কি হলো, বরকে দেখাতে পারছে না, পাবলিক প্রশ্ন করছে যে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেল, তাহলে তুমি তোমার বরের থেকে আলাদা কেন? এইটা একটা বিরাট বড় প্রশ্ন, উত্তর দিতে পারছে না। অথচ বর তো ভাই যায় ওর কাছে, পরিষ্কার কথা। ওই ফ্ল্যাটটায় যখন প্রথম ঢুকলো, ঢোকার পরই তোমরা দেখেছো পরিষ্কার বুঝতে পারছে যে ওর সব দেখা, তো ভাই দেখা ওর বরের, সেই যে বারমুডা পর একটা বারমুডা দেখতে পাওয়া গেছিলো, পর একটা লোককে দেখতে পাওয়া গেছিলো, ওইটাই তো ওর বর, আমরা তো সবাই জানি। তো সেই হিসেবে জানে তো যে ওই এই বাড়ির এই ফ্ল্যাটে এসেছে, থেকেছে, খেয়েছে, তো ফ্ল্যাট দেখবে না পরিষ্কার। যার জন্য প্রথমে কেউ যখন ফ্ল্যাটে ঢুকবে না, কারো যদি না থাকে, প্রথমেই লোকে আগে এরকমভাবে ঢুকবে, মানে না চাইতেও লোকের চোখ চলে যাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, লোকের চোখ চলে যাবে। কিন্তু দেখেছো আমাদের চাতাল দাদার, দেখেছো চাতাল দাদার, কিন্তু না আমি দেখিনি, পরে দেখবো, এখনো ভালো করে দেখিনি। যেই দেখুক না কেন, একটা নতুন জায়গায় গেলে, ধরো তোমরা কোনো আত্মীয়ের বাড়ি প্রথম গেছো, বা আমরা আত্মীয়ের বাড়ি প্রথম গেছি, প্রথমেই কিন্তু ঢুকেই চোখ কিন্তু চলে যায়, কথা বলবো, হ্যাঁ কেমন আছো, কি ভালো আছো তো, হ্যানা ত্যানা, হ্যাঁ প্রথম এলাম, কিন্তু চোখগুলো দেখবে মানে চারদিকে ঘুরবে যে ঘরটা দেখলাম, বা সে ভালো খারাপ যেমনই হোক না কেন, ঘর সেই চোখ কিন্তু ঘুরবে আমাদের ল্যাটায়ের মতো।
কিন্তু আমাদের চাতাল দাদার দেখেছো, চাতাল দাদার কিন্তু আমাদের একটা বাড়ির জন্যও কিন্তু ওই যে একটা কিউরিওসিটি যে থাকে না, একটা কিউরিওসিটি দিয়ে এরকম করে যে তাকানো, যে এরকমভাবে যে কোনো দিন বাহ খুব সুন্দর তো, বা ফ্ল্যাটটায় প্রথম এলাম তো, এরকম কোনো রকম কোনো কিচ্ছু এক্সাইটমেন্ট থাকেনি। দাদার এক্সাইটমেন্টটাই তো কম, বউ তো এটাই সারা জীবন বলে এলো সবার কাছে, দাদার এক্সাইটমেন্ট কম, দাদার এক্সাইটমেন্ট কম, এটাই বউ প্রকাশ করে এসেছে। যার জন্যই তো ফোগলার সাথে কথা বলতে হয়েছে, যার জন্যই তো হুলের সাথে কথা বলতে হচ্ছে, যার জন্যই তো এখন দেখতে পাচ্ছি সঞ্জয়দের সাথে অনেক কথাবার্তা বলছে। তো যাই হোক, ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো তো এখন এবার দেখার কথা যে এই যে এবার পরিষ্কার মানুষকে উত্তর দিতে হবে যে বাচ্চা কি করে আসবে। ভাই, বর একদিকে বউ একদিকে, বাচ্চা তো আসতে পারবে না। তো সেই জন্য এই নাটকটার এন্ড করা হলো, এবং যে পরিমাণ ভিউজও ভেবেছিল যে লাখে লাখে ভিউজ হবে, কিন্তু হলো না। এবং ও মন্দিরাকে কপি করতে গেছিলো, অনেকেই কিন্তু ওর কমেন্ট সেকশনে লিখেছে যে মন্দিরা 2 পর্ব চলছে। ভাই, মন্দিরা 2 পর্বটা তো হলো না। মন্দিরা 2 পর্বটা করতে গেলে আমাদের চাতাল দাদার হাতেও একখানা বোতল থাকতে হবে, আর আমাদের মাতাল দিদির হাতেও একখানা বোতল থাকতে হবে, আর এরকম করে অভিনয় করতে হবে। কি বলে, এই তুই বল আর কোনো দিনও আমাকে বলবি না, বল কোনো দিনও বলবি না যে সিঁদুর তুমি মুছে দাও, তুমি সিঁদুর তুলে দাও, এইরকম এই ব্যাপারটা। আবার ওদিক থেকে আমাদের ছাতা দাদা বলবে, না বেবি, আমি কোনো দিনও তোমাকে বলবো না যে তুমি সিঁদুর মুছে দাও, তুলে দাও। আবার তখন আবার আমাদের মাতাল দিদি বলবে, আই বাবান তুই দেখে যা, দেখ আমি সিঁদুর পরছি, দেখ বাবান দেখ আমার এই যে আছে, এই আমার সব আমাকে দেখ সিঁদুর পরিয়ে দিচ্ছে, দেখ। এই যে একটা ব্যাপার। আর তোমরা একটু বলো, হ্যাঁ মানে আমি পারলাম কিনা, মানে ও হতে চেয়েছিল ম্যান্ডি 2, বাট ও ম্যান্ডিকে কপি করার ন্যূনতম যোগ্যতা। ভাই ম্যান্ডি ভাই, পরিষ্কার কথা, ম্যান্ডির এর মধ্যে একটা আর্ট আছে ভাই, মেয়েটার মধ্যে একটা কিছু তো আছে ম্যান্ডির মধ্যে, যে ম্যান্ডি যেটা রিয়েল করছে, বা অ্যাকচুয়ালি তো তাই, ড্রাঙ্ক হয়ে ওটা রিয়েলি বেরোয় পরিষ্কার। মানে ওটাও কিন্তু একটা আর্ট, ও একটা আর্ট জানে, মানে ওর কথা বলাটাও কিন্তু একটা আর্ট। ওই যে নেকু, অনেকে বলে নেকু নেকু নেকু, কিন্তু ওর কথা বলাটা আমার কাছেও মনে হয় বেশ সুন্দর। এক সময় এত সুন্দর কথা বলে না, মানে ভয়েস ওভার দেয়, নর্মালি কথা বলে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, মানে জাস্ট একদম ফাটাফাটি হয়ে যেত যদি হাতের মধ্যে ওই বোতল ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু একদম ফাটাফাটি হয়ে যেত। কিন্তু দুঃখের কথা সেটা রইলো না, থাকলো না। তো যাক, আমাদের এরকম শুকা পর্বই দেখতে হলো, কারণ আমাদের চাতাল দাদা তো শুকা, আমরা সবাই জানি। যাই হোক, তবে হ্যাঁ, এদিক পানে সুমু, এদিক পানে সুমু, এদিক পানে সুমু, বাপরে বাপ, সুমু লাস্টে চরণামৃত খাওয়াটা, ওই যে বরের পায়ে বাবার এইরকম করে চরণ, বাবা ভক্তি কি ভক্তি। আর দুদিন আগে বলছিল, বন্ধুরা এরপর যা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে আমি সব তোমাদেরকে বেচবো, সব বিক্রি করব। তারপরে বইয়ের এই চরণ ছুঁয়ে বলছি আমি, মা গো মা, মানে কি বলবো, জাস্ট মানে এরকম একটা ব্যাপার ফিল হচ্ছে। অলরেডি আগে বরকে বিক্রি করে দিয়েছে, যে বরের টাকায় জল গরম হয় না, তারপরে বরের প্রতি এত ভক্তি, মা গো মা, ঠিক এরকম কীর্তনের মতো, বাবারে বাবা কি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত এরকম মনে হচ্ছিল। তো বন্ধুরা, তোমরাই বলো এই নাটকটা তোমাদের কেমন লাগলো। তারপর আবার বিয়ে বাড়ির মেনু সবই বাসি, কী সব পেঁপে আলুর ডালনা, রান্নাই ভুলে গেছে। তারপরে তোমার তিলের বড়া, তারপরে পটলের কাঁকরোলের পুর দিয়ে পটল কী সব হেনা তেনা, সব বাসি। অ্যাকচুয়ালি যে নাটকের যে চরিত্র, সেই দুটোই তো হচ্ছে অ্যাকচুয়াল বাসি, এদের লাইফটাও বাসি, এদের নাটকও বাসি, ঘিসা পিটা বস্তা পচা, অতএব এদের সবই বাসি। তো দেখা যাক, মিলন হইল মিলন হলো মিলন। তো দেখা যাক এবার নতুন স্টেপ কি, এবার কি আমাদের নতুন আসতে চলেছে, বেবি বাচ্চা, মানুষের বাচ্চা। সে বললো না কালকে মানুষের বাচ্চা, তো ওইটা আমার খুব হাসি পেয়ে গেছিলো। বলছে মানুষের বাচ্চা, আমি কিন্তু পশুর বাচ্চা বলছি না যে আবার একটা আমি পোষ্য নিয়ে চলে আসবো ঘরে, না মানুষের বাচ্চার কথা বলছি। আমরাও ওইটাই বলছি, সেই মিলনের পরে মানুষের বাচ্চা।
মানে এটা কি এর পরের নাটকটা কি এরকম কোনো একটা প্ল্যানিং প্লটিং নিয়ে আসবে, যে মানে এন্ট্রি একটা সেই একটা নাটকে এক একটা এন্ট্রি হয় না, মানে সেটা আর কি, মানে এর পরের পর্বটা সিঁদুরদান পর্ব হলো, তারপরে এবার এবার কি অষ্টমঙ্গলা পর্ব হবে নাকি, ও ফ্ল্যাট মঙ্গলা হয়ে গেছে, সিঁদুরদানের পরই ফ্ল্যাট মঙ্গলা পর্ব হয়ে গেছে, তারপরে এরপর মনে হচ্ছে বেবি মঙ্গলা পর্ব হতে চলেছে, তাই তো? আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, এরপর আবার মনে হয় হবে, আমার মনে হচ্ছে এর পরের নাটকটা এইটা হবে। বন্ধুরা কি বলো তোমরা, যে সব চেষ্টা করলাম কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, এরকমই মনে হয় একটা কিছু হবে। যাকে চুলোর পাড়ে যাক, যা হয় হবে, আমরা দেখবো, তাই তো? তো চলো বন্ধুরা, কি বলবো কি বলবো, পাবলিককে বোকা পেয়ে গেছে, পাবলিকের কাছ থেকে যেরকম করে ওই তোমার ওই কিউআর কোড শেয়ার করে টাকা আদায় করেছে, ঠিক সেই রকমভাবেই পাবলিককে বোকা বানিয়ে এরকমভাবে নাটক করে ভিউজ কামানোর চেষ্টা করছে, বাট এতে কিছু হয় না, পাবলিক মুতে দিয়ে চলে যাচ্ছে, পাবলিক হাসছে, পাবলিক গাল দিচ্ছে, পাবলিক ঠাট্টা উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর ওই লোকটাকে বলিহারি, ওই চাতালকে বলিহারি, ভাই একটা কোনো একটা জায়গাতে তো মানুষ কাজ করে, হ্যাঁ, তারপর একটা সেলসের এরকম ডিপার্টমেন্টের মধ্যে এরকম একটা চাকরি করে, তো নর্মালি একটা ইয়ে থাকা উচিত তো, যে পাবলিক খিল্লি ওড়াবে, এই যে এত নাটক এই বউটার পাল্লায় পড়ে, ভাই মানে যাচ্ছে তাই, নিজস্ব একটা সম্মান থাকা উচিত, যাই হোক এদের আবার সম্মান। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।